নমস্কার বন্ধুরা, আমরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সবাই বুঝতে পারছেন 25শে ডিসেম্বর, আমাদের মধ্যে একটু যদি কেক না খাওয়া হয় তাহলে কিন্তু আমাদের ভালো লাগে না। আর সেটা যদি বাড়ির তৈরি হয় তাহলে তো অসাধারণ, কোনো কথাই বলার নেই। আমার মা আজকে কেক বানিয়ে দেখাবে। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন, কেক বানানোটা দেখুন। আমরা প্রথম থেকে শেষ অবধি কেক বানানোটা দেখাবো। আপনাদের দেখুন কেমন লাগছে, আমাদের কমেন্ট করে জানাবেন, আমাদের লাইক করবেন। ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। চলুন, আমার মা কেক বানাচ্ছে, আপনারা দেখবেন। 25শে ডিসেম্বরে কেক না হলে কি চলে বন্ধুরা, বলুন? নমস্কার, আমি ইথার। আজকে আমি 25শে ডিসেম্বর উপলক্ষে একটা কেক বানিয়ে দেখাবো আপনাদেরকে। আসুন বন্ধুরা, এবার আমি দেখাই যে কেক বানাতে আমার কি কি লাগবে। যেমন এখানে আমি নিয়েছি 1 বাটি ময়দা, সেটা আমি চেলে নিয়েছি। 1 বাটির থেকে একটু কম চিনির গুঁড়ো, চিনিটাকে আমি চিনি কিনে চিনি গুঁড়ো করে নিয়ে এখানে রেখেছি। আর এটা হচ্ছে তেল, আন্দাজ মতো তেল নিয়েছি। আর এখানে নিয়েছি 3টে ডিম, আর নিয়েছি মানে পাতলা দুধ, লিকুইড দুধ। সাজানোর জন্য নিয়েছি কাজু, কিশমিশ, মোরব্বা। আর এখানে দেখুন বেকিং পাউডার, এটা বেকিং সোডা, আমুল দুধের পাউডার, আর এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স। এই দিয়েই আমি এখন শুরু করব আমার কেকটা। এবার আমরা ডিমগুলোকে ব্লেন্ডার দিয়ে ফেটিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফেটানোর পর হয়েছে, কতটা ফুলে গেছে ডিমটা, কত সুন্দর ক্রিম দেখুন, পুরো দারুণ দারুণ লাগছে, দারুণ। হ্যাঁ মা, এরপর কি দেবে বলো? আমি এবার চিনি দিচ্ছি, চিনি দিয়ে আবার ফেটাবো। এই চিনিটা পুরো দিয়ে দিচ্ছি। এবার আবার ফেটানো শুরু হয়ে গেছে চিনিটা মিশানোর জন্য। এবার কি দেবে? এবার আমরা তেলটা দেব, তার একটু খুশি। এবার আমি তেলটা দিয়ে দেবো পুরোটাই। তেলটা দিয়ে ফেটানো হয়ে গেছে। এবার আমি ময়দা দেব। ময়দাটা একটু অল্প অল্প করে দেব, যাতে আস্তে আস্তে এটা ফেটানো যায়। এবার আমি আবারও দিচ্ছি ময়দা, যাতে ঠিক মতো কোনো রকম ভেতরে দানা না থাকে। এবার আমি পুরোটাই ময়দা দিয়ে দিলাম। এখন আমরা এইটা দিয়ে আর ফেটাবো না, এইটা দিয়ে ফেটাবো। এবার আমি এখানে বেকিং পাউডার দেব, 1 চামচ বেকিং পাউডার, আর একটু দিচ্ছি, কেন অনেকটাই তো। একটা দেবো খাবার সোডা, যেটা আমরা বলি, সেটা দেব। এই চামচের 1 চামচ। ছোট চামচ, তাই এখানে কম বেশি দেখ ঘুরতে দেখ। এবার দেব লিকুইড দুধ। টাইট হয়ে গেছে, একটু লিকুইড দুধ না দিলেই হবে না। এখন
হুম। আমি আর একটু দুধ দিয়ে দিচ্ছি যাতে এটা একটু ঘন হয়ে গেছে, তার জন্য এটাকে লিকুইড করবার জন্য দুধ দেওয়া হলো। দাও, ওই পুরো দুধটাই ঢেলে দাও। বেশি পাতলা হয়ে যাবে না তো? না, ঢেলে দাও, হয়ে যাবে ঠিকঠাক। এই রাখো, কি সুন্দর লাগছে এবারে দেখতে। আমি আমুল হ্যাঁ, ভালো লাগছে ওটা। পাউডারটা দিয়ে দিচ্ছি, আমুল পাউডারটা দিয়ে দিচ্ছি। এটা দিলে কি হবে? আমুল পাউডারটা দিলে এটা দিলে টেস্ট ভালো হবে। ও, অতটা দুধ দিয়েছে, আবার এতটা পাউডার দুধ, আরও টেস্ট হবে, এটাই ভালো। আর উপরটা শক্ত হবে, তাই না? উপরটা তো কেকের উপরটা হবে। সুন্দর শক্ত হবে, দেখতেও ভালো লাগবে। দেখু, আজকে কি সুন্দর কেক হবে রে। এবারে একটু ভ্যানিলা দেব, 1 চামচ। দেখ কি সুন্দর গন্ধ হচ্ছে ভ্যানিলা থেকে। দেখো, সাদা থেকে কালারটা চেঞ্জ হয়ে গেল। ভ্যানিলাটা দিলে পরে কালারটা চেঞ্জ হয়ে গেছে, ভ্যানিলা দিলে বোঝা যাচ্ছে পরে না তো? ওই ডিমের গন্ধটা থাকবে না। আমাদের বাড়িতে এই কেকটা অনেক বছর ধরে আগের থেকে হয়। আমি অনেক ছোট ছিলাম তখন থেকেই মা কেক বানাতো। তখন এত সিস্টেম ছিল না, তখন হাত থেকেই করতো চামচ দিয়ে। সে মার হাত ফাত ব্যথা হয়ে যেত, কিন্তু এই কেক বানানোর অপেক্ষা নামার পরে আর নেই, তখন যার যার সব পেটে চলে যায়। তো এই যে এবার বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে আমরা বাটার ব্রাশ করে আর বাটার পেপার লাগিয়ে নিয়েছি, বাটার ব্রাশ করে। এরপরে আমরা ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো, পরিমাণ মতো ব্যাটার দিয়ে দেবো। বলবে যতটা লাগবে বলবে, তারপরে দেখো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটুকু দিয়ে দিলেই হবে। তো ব্যাটার আমরা বাটির মধ্যে দিয়ে নিয়েছি। এবার এটাকে একটু এরকম করে থাবিয়ে নেব। এই যে বুড়বুড়িগুলো উঠে যাচ্ছে, না হয়ে গেছে। গার্নিশ করার জন্য এগুলোকে দিয়ে দিচ্ছি, কিশমিশ দিচ্ছি, এবার দিচ্ছি কাজু। আমাদের এই মোরব্বাটা খেতে খুব ভালো লাগে কেকে, তাই আমি মোরব্বা এনেছি। এবারে ব্যাটারের মধ্যে কিশমিশ, কাজু বাদাম আর মোরব্বা দিয়ে নিয়েছি। এটা আবার আমরা বেক করার জন্য বসাবো। তো আমরা এখন প্রিহিট করার জন্য কড়াইটাকে 15 মিনিট আগে বসিয়ে নিয়েছিলাম। এখন আমরা প্রিহিট হয়ে গেছে, এখন আমরা কেকটা বসিয়ে নেব। এই ডান্ডিওয়ালা একটা বাটি নিয়েছি, যাতে বসাতে এরমভাবে সুবিধা হয়, নাহলে কড়াইটা এতটা গরম, এর ছ্যাঁকা খেলেই একদম হাত পুড়ে যাবে। এই যে এতটা গরম, ভীষণ গরম হয়ে গেছে। এবার আমরা বন্ধ করে দিয়েছি। এবার মিডিয়াম, এবার এই যে মিডিয়াম আছে, এবার এটাকে আমরা রেখে দেবো। কতক্ষণ রাখতে হবে এটা? এই 40 থেকে 50 মিনিট। আচ্ছা, তাহলে আমরা মাঝে মাঝে একটু চেক করে নেব। তো ওখানে কেক তৈরি হচ্ছে আর এখানে ও ওর রান্না বাটি খেলছে। এই সুন্দর ওর পুতুলকে সাজিয়েছে, পুতুলকে বসিয়েছে, ওকে চা টা সব চামচ চামচ সাজিয়েছে, টি পার্টি হচ্ছে। আর এদিকে হচ্ছে মহারানী বসে এই খেলছে ওরা। এটি হলো, আমরা কি পাবো নাকি চাটা পাবো? 1 গ্লাস পাবো? আমার 1 গ্লাস লাগবে। তো এখন আমরা দেখে নিচ্ছি আমাদের কেকটা রেডি হয়েছে কিনা। টাইম হয়ে গেছে। বাবা, ভীষণ গরম। আরে দারুণ দারুণ, কতটা ফুলেছে দেখুন।
তো এবার আমরা এই দেখুন কাঁটাটাকে কতটা ফুলেছে, বাটির কতটা নিচে ছিল দেখুন কতটা ফুলেছে। তো এখন এই কাঁটাটার সাহায্যে আমরা দেখে নেব কেকটা রেডি হলো কিনা। তার মানে এটা হয়ে গেছে। তো এখন এটা আমরা দারুণ নামিয়ে নেব। সুন্দর গন্ধ বেরোচ্ছে, একটা দারুণ গন্ধ বেরোচ্ছে, দারুণ দারুণ, দেখতেও খুব সুন্দর, গন্ধ ফুলেছে কতটা, অনেক ফুলেছে। এই দেখো, দেখুন কত সুন্দর, কালারটাও দারুণ এসছে, খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। দারুণ দারুণ। বন্ধুরা দেখুন কত সুন্দর কেকটা বানানো হয়েছে, যত সুন্দর গন্ধ, তার দেখতেও কত সুন্দর হয়েছে, কতটা ফুলেছে। মা এরকমই সুন্দরভাবে তৈরি করে, ট্যালেন্ট আছে মার, বলতে হবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, এই কুকিং রেসিপিগুলো আপনারা দেখলেন, এভাবেই আমরা নতুন নতুন ভিডিও আনবো আপনাদের সামনে, আপনারা আমাদের সঙ্গে থাকুন। বন্ধুরা কেকটা এখন আমাদের ঠান্ডা হয়ে গেছে, আমরা কেকটা এখন তুলে দেখাচ্ছি আপনাদের কত সুন্দর হয়েছে। সুন্দর আরে দারুণ দারুণ দারুণ, কালারটা কত সুন্দর দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখুন, কত সফট, কত নরম। মা এটা প্রায় 20-25 বছর ধরে করে, আমি এগুলো তো দেখছি নতুন না, কিন্তু আজকে যেটা করলো এত সুন্দর সফট, এত সুন্দর তৈরি হয়েছে। আপনারাও দেখতে পাচ্ছেন যে কেমনভাবে উঠালাম, কেমন করলাম, আর কতটা সফট, বামসি, কতটা বামসি দেখুন। এই যে কাগজটাও তুলে ফেলছি, কাগজটা দেখুন কত সুন্দরভাবে ছেড়ে দিল। নরম দেখুন, ছেড়ে দিলে আবার জায়গায় চলে আসছে দেখুন। দেখতে যত সুন্দর, খেতেও তার থেকে বেশি সুন্দর, অসাধারণ অসাধারণ। এই কেকটা আমরা এখন কাটবো না, কারণ এটা আমরা ক্রিসমাসের জন্য রেখে দিচ্ছি। যেদিন ক্রিসমাস বড়দিন আমাদের আসবে সেদিন আমরা কাটবো এটাকে। বন্ধুরা আমরা পরে আবার আরো দুখানা কেক বসিয়েছি, দেখুন একটা ঢাকা আছে, একটা উপর থেকে দেখা যাচ্ছে। কেকটা সুন্দর দেখুন, কতটা ফুলেছে দেখুন, আরো দুটো কেক বসানো হয়েছে। এগুলো সাইজটা একটু ছোট, ওটা ছিল সব থেকে বড়, এটা সাইজটা একটু ছোট, আরো দুটো বসানো হয়েছে, এটা রেডি হচ্ছে। যখন পুরো কমপ্লিট হবে আপনাদের সেটাও আমরা দেখাবো। বন্ধুরা দেখুন এই সাইড থেকে দেখুন হালকা ব্রাউন কালার আসছে, এটা আমরা না ওপেন করে এখন দেখাতে পারবো না, আপনাদের কিছুক্ষণ পরে দেখাচ্ছি, কারণ এটার মধ্যে হাওয়া ঢুকে গেলে আর আমি সেটাকে ঠিক করা যাবে না। তার জন্য এটা কমপ্লিট হোক, আমরা ওপেন করেও আপনাদের দেখাবো। আর এটাও আছে পাশে, এটা হচ্ছে, এটা তো উপরে দেখাতে পাচ্ছি না, এটা যখন খুলবো, ওপেন ঢাকনাটা খুলে দিলে আপনাদের দেখাতে পারবো, তখন দুটোই একসঙ্গে কমপ্লিট হবে, আপনাদের দুটোই একসঙ্গে দেখাচ্ছি, সঙ্গে থাকুন। বন্ধুরা আমাদের এই দুটো কেক রেডি হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কেমন হয়েছে দেখুন। বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখালাম, কেমন লাগলো আপনারা জানাবেন, আমাদের কমেন্ট করবেন, আমাদের লাইক করবেন, আমরা যেন আরও এগিয়ে যেতে পারি। কোনো ভুল ত্রুটি থাকলে কমেন্টে আমাদের জানাবেন। আর বড়দিনের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, আর ছোটদের অসংখ্য ভালোবাসা, বড়রা আমার প্রণাম নেবেন। নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। এভাবে যদি আমরা কাজ করতে পারি তাহলে আস্তে আস্তে আমরা নতুন ভিডিও আনবো, আরও অনেক অনেক কাজ করব। নতুন তো শেখার শেষ নেই, শিখছি, করছি, ভুল ত্রুটিগুলো হলে মার্জিনও করবেন। নমস্কার।